আইডেন্টি কার্ড লয়া আমরা ব্যাংকে যাইতাম গেলে করোনার টিয়া দিব। করোনার উপলক্ষে আমরা গরিব মানুষ বলে আমরা টিয়া দিব বলে আমরা গেছি। অনেক আমরা বাড়ি ঘরের মধ্যে আমরা নামে নোটিশ আইতেছে, আমরা নামে এটা চাইতেছে, আমরা ব্যাংকেতে লোন আনছি, আমরা মামলা করব। কৃষকরা ব্যাংকের দোরগোড়ায় যাননি, আবেদনও করেননি, তবু হঠাৎ তাদের নামে সুদসহ ঋণ পরিশোধের নোটিশ পৌঁছে যায়। কেউ 50,000, কেউ বা 85,000 টাকা পরিশোধের নোটিশ পান। আর এভাবেই ফাঁস হয় ভৈরব বাজার শাখার 81 লাখ টাকার কৃষি ঋণ জালিয়াতির ঘটনা। 2021 সালের জানুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই জালিয়াতি সংঘটিত হয়। তখন শাখা ম্যানেজার ছিলেন তুলিপ কুমার সাহা এবং মাঠ পর্যায়ে দায়িত্বে ছিলেন লোন অফিসার রবীন্দ্র চন্দ্র সরকার। চলতি বছরের জুলাইয়ে ঘটনাটি প্রকাশ্যে এলে ব্যাংক কর্তৃপক্ষ দুজনকে সাময়িক বরখাস্ত করে। ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের বাঘাইকান্দি ও তুলাকান্দি গ্রামের অন্তত 63 জন কৃষকের নামে এই ভুয়া ঋণ তোলা হয়। নোটিশ পেয়ে কৃষকেরা প্রতিবাদ করলে এলাকায় তোলপাড় শুরু হয়। এমনকি এক ভিক্ষুক আলকাজ ও দৃষ্টি প্রতিবন্ধী সাজিদ মিয়ার নামেও ঋণের হিসাব পাওয়া গেছে। ব্যাংকের থেকে দুজন লোক আইতো, আসাইরা নানান ভাবে গরিব মানুষের কইতো, আসাইরা করোনার টাকা আইছে, আমরা আইডি কার্ড গুলি দেয়, আমরা আইডি কার্ড গুলি দিচ্ছি মোবাইলে, ছবি তুলছে গাছ কতটুকু। এরপরে হঠাৎ করে একদিন ব্যাংক নিচে নিয়ে আসে, আমরা 3,000 টাকা করে আমরা সিগনেচার লেখা জানে 2-3 কানো আমরা কোথা খালি একটা ছবি নিছে, আর কিছু না আইডি সেটি কিস্তা না, বাড়ির দলিল চললো কিছু নিছে না। নিয়ে আসেরা আমরা 2-3 কানো সাইন দিবে লাগে, সাইন দিছি। দেওয়ার পরে কোনে আপনারা গরিব মানুষ হিসাবে আপনারা 2000 করে টিয়া দিয়েছি করোনা। ব্যাংকে থেকে আসা হইতাছে যে আমরা লোন আনছি, আমরা তো লোন আনছি না, আমরা তো মনে করেন করোনার মারফতে 2000 টাকা করে দিয়ে আমরা মনে করেন দিছে, আমরা আয় করছি। ব্যাংকে মনে করেন আমার নাম দিয়া 60,000 টাকা উড়ে নিয়েছি। মানে ছবি টুবি যেটা আছে তদন্তকারী লোক আইসিন, এই ব্যাংকেতে তো মনে করো 60,000 ব্যাপারে আমি জানিই না, আমি গেছিও না। আমার স্বামী ব্যাংকের বিষয় কোনো জানেও না। এরপরে আমার স্বামীর নামে মনে করেন টেহা উঠতে গেছে বাড়ি মন্দির অফিসে লুকায় বলতেছে যে তোমরা টেহা তুললে আনছো। ব্যাংকের ব্যাপারে তো আমি এই ব্যাপারে কিন্তু জানিও না বা গেছিও না, কিন্তু সময় আমি গেছি না। আমার নামটা আপনার হেন যাইতো কিলিগা, আর এই ব্যাপারে টেহাটা উঠতো কিলিগা। এই ঘটনায় ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি ভৈরব বাজার শাখায় তদন্ত শুরু করেছে। জেনারেল ম্যানেজার ফারজানা খালেক জানান, এটি গুরুতর অপরাধ। প্রমাণিত হলে অভিযুক্ত ম্যানেজার সহ সংশ্লিষ্ট সবাইকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা রিপোর্ট পাঠাইছি হেড অফিসে, এটাই করণীয়। তারপরে ওনার হেড অফিসের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, ওনারা বিষয়টা দেখতে। বর্তমান শাখা ম্যানেজার আশরাফ উদ্দিন বলেন, নোটিশ পাঠানোর পর কৃষকেরা বিষয়টি জানালে আসল ঘটনা প্রকাশ পায়। কর্তৃপক্ষ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি অলরেডি অডিটের আন্ডারে আছি এবং যা কিছু কথা বলতে হইলে অডিটের উনারা বলবে আর কি আমার ব্যাপারে। ভালো বলবে, মন্দ বলবে, যাই বলবেন উনারা বলবেন, আমার ডিজিএম আছেন উনি বলবেন, উনারা সবাই বলবে আর কি আমার ব্যাপারে কথা। এই জন্যই মানে আমি এই ব্যাপারটাতে কোনো কথাই বলতে চাইতেছি না, কারণ আমার সকল কথা এখন উনারা বলবে। এই ঘটনার পর গ্রামীণ কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যাংক ঋণের সুযোগ পাওয়ার পরিবর্তে তারা এখন অকারণে ঋণ গ্রহীতা হয়ে পড়েছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা .com-এ।